বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে ঋণ পরিশোধের 94 কোটি ডলার ব্যয় করেছে বাংলাদেশ, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 10% বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, এই সময়ে ঋণ অনুদানের প্রতিশ্রুত 8% বাড়লেও প্রতিশ্রুত ঋণ অনুদানের অর্থ ছাড় কমেছে প্রায় 26%। এই অবস্থায় উপযুক্ত খাতে বিদেশি ঋণের অর্থ ব্যয়ের পরামর্শ অর্থনীতিবিদদের। চলতি অর্থ বছরের 8 মাসে বিপুল পরিমাণ রাজস্ব ৭১,০০০ কোটি টাকা ঘাটতির বিপরীতে বেড়েছে বিদেশি ঋণ পরিশোধের চাপ। ফেব্রুয়ারি পর্যন্ত গেল 8 মাসে ঋণ বাবদ পরিশোধ করা হয়েছে ১৯৪ কোটি ডলারের কিছু বেশি, আর সুদ পরিশোধ বাবদ ব্যয় হয়েছে ৯৫ কোটি ডলারের মতো। গত অর্থ বছরের একই সময়ে মোট ব্যয় হয়েছিল ২৬৩ কোটি ডলার, অর্থাৎ ব্যয় বেড়েছে প্রায় 10%। এই সময়ে সব মিলিয়ে ২৪৩ কোটি ডলারের প্রতিশ্রুতি পেয়েছে বাংলাদেশ। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল ২৩৫ কোটি ডলার, অর্থাৎ প্রায় ৩% বেশি প্রতিশ্রুত অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগীরা। প্রতিশ্রুত অর্থ ছাড় বাড়লেও ঋণ অনুদানের অর্থ ছাড় কমেছে ২৬% মতো। ছাড়ের পরিমাণ এসেছে ৩০৫ কোটি ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল ৪১৩ কোটি ডলার, অর্থাৎ অনুদান বাবদ এসেছে ২৭ কোটি ডলারের কিছু কম, আর ঋণ বাবদ এসেছে প্রায় ২৭৮ কোটি ৬২ লাখ ডলার। গত অর্থ বছরের একই সময়ে যা ছিল ৩৮৫ কোটি ৬৬ লাখ ডলার। যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় বার্ষিক উন্নয়ন কর্মসূচির অধীনে, যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয় তার অধিকাংশই বৈদেশিক ঋণ নির্ভর। এই বৈদেশিক ঋণ নির্ভর প্রকল্পগুলো থেকে যেন আমি এক্সপেক্টেড রিটার্ন আসে, ইকোনমিক রিটার্ন আসে এবং টাইমলি রিটার্ন আসে, সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে। গত 8 মাসে সবচেয়ে বেশি ঋণ ছাড় করেছে রাশিয়া। দেশটি থেকে এসেছে ৭৫ কোটি ৫১ লাখ ডলার। ৬৩ কোটি ৬০ লাখ ডলার ছাড় করে দ্বিতীয় অবস্থানে বিশ্বব্যাংক, আর এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি দিয়েছে ৫৬ কোটি ৬১ লাখ ডলার। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। ৪০ বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।